এসআইআর এর লক্ষ লক্ষ নাম বাদ গিয়েছে, প্রায় 60 লক্ষ নাম বিবেচনাধীন। এরই প্রতিবাদে আগামীকাল দুপুর 2টো থেকে টানা ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া এখনো 60 লক্ষের বেশি মানুষের নাম বিবেচনাধীন। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। আমরা আছি কলকাতার মেট্রো চ্যানেলে, এবং মেট্রো চ্যানেল কলকাতার কার্যত হৃৎপিণ্ড। সেই জায়গায় এইভাবেই মঞ্চ তৈরি করা হয়েছে। আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো সেই মঞ্চ দেখাতে। মূল মঞ্চ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, সেই মঞ্চ এভাবেই 3 রঙে চাঁদোয়া দিয়ে সেজে উঠেছে এবং সেই মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চের দুদিকে একটা বড় পরিসর ফাঁকা রাখা হয়েছে, যেটা নেতা মন্ত্রী যারা আসবেন সেখানে তাদের বসার জায়গা হবে। এবং তার পাশে অর্থাৎ মেট্রো চ্যানেলের একদিকটা সাধারণ মানুষ, দলের কর্মী সমর্থক, তারা এসে জড়ো হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো চ্যানেল ধর্নার ক্ষেত্রে নতুন নয়, কারণ তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সিঙ্গুরে জমি আদায়ের বিরুদ্ধে যেভাবে জমি অধিগ্রহণ হয়েছিল তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাতেই অনশনে বসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখনও এই জায়গাতেই আচমকা ধর্নায় বসেছিলেন রাজীব কুমারের বাড়িতে, যখন কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে গিয়েছিল তার প্রতিবাদে। ঠিক সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ায় যেভাবে নাম বাদ চলে যাচ্ছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেট্রো চ্যানেলকেই বেছে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাতেই ধর্না করবেন এবং ধর্নায় বসে এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, এমনটাই তৃণমূল সূত্রে খবর। অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন আগামী দিনে রাজ্যের বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়, সেই সময় কি কি কর্মসূচি তিনি ঘোষণা করেন তার ঘোষণা মঞ্চ এই ধর্না মঞ্চ হয়ে উঠবে। সব মিলিয়ে এসআইআর প্রেক্ষাপটে যেভাবে চারিদিকে বিতর্ক তৈরি হচ্ছে এবং সুপ্রিম কোর্টে এখনো বিষয়টা বিবেচনাধীন এবং সেখানে আগামী সপ্তাহে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে প্রায় 60 লক্ষের বেশি মানুষের ভবিষ্যৎ কি হবে, তারা কি আদৌ ভোট দিতে পারবেন, যে প্রশ্নচিহ্ন উঠেছে তার সমাধান কি হবে, সুরাহা কি হবে, ঠিক সেই রাজনৈতিক সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় ধর্নায় বসছেন বিধানসভা নির্বাচনের আগে, এবং এখান থেকেই নির্বাচনের আগে তার যাবতীয় কর্মসূচি ঘোষণা করবেন। এখন দেখার এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে কোন দিকে নিয়ে যান। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।